সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি জানাবেন? সচিবালয়ের মন্ত্রিপরিষদ কার্যালয়ে সকাল 9টা 20 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন এবং সেখানে তিনি অফিস করছেন এবং অফিসের শুরুতেই কিন্তু আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ, আইসিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেছেন সকাল 9টায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আগামী 180 দিনের যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলোর বাস্তবায়নের অগ্রগতি কতদূর সেই বিষয়গুলো জানার পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন এবং এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সামনের যে করণীয়গুলো সেই করণীয়গুলো নিয়েও কিন্তু উপদেষ্টাদের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ দিনের কিন্তু বিভিন্ন বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতিগুলো আগামী 180 দিনের মধ্যে দৃশ্যমান বাস্তবায়নের পথে এগিয়ে নিতে কিন্তু তিনি প্রতিনিয়তই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের সাথে কিন্তু নিয়মিত বৈঠক করছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন, যার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে আগামীকাল 10ই মার্চ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজধানীর করাইল বস্তি থেকে পাইলট প্রজেক্টের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু শুরু হতে যাচ্ছে। এছাড়া আগামী 14ই এপ্রিল কৃষকদের যে ন্যায্য মূল্যে সার সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে যেই কৃষক কার্ড বিতরণের কথা রয়েছে সেটি পহেলা বৈশাখ অর্থাৎ 14ই এপ্রিল কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং 180 দিনের মধ্যে প্রায় 1200 কিলোমিটার খাল জলাশয় পুনর্খননের যে লক্ষ্যমাত্রা নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে সেটিরও কিন্তু উদ্বোধন হবে এই মার্চের 16 তারিখে দিনাজপুর থেকে এবং সেই বিষয়েও কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়েছেন এবং এর পাশাপাশি 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সেই কর্মসূচির অংশও কিন্তু শুরু হতে যাচ্ছে এই মে মাসে এবং সামগ্রিকভাবে প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো দীর্ঘমেয়াদী যে কার্যক্রম এবং স্বল্প মেয়াদী যেই কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলোর তদারকি কিন্তু করছেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে এই 9:30টার যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এরপরে বৈঠক অনুষ্ঠিত হবে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সাথে এবং সেখানে 3rd টার্মিনালের চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরগুলোর কার্যক্রম নিয়ে তিনি খোঁজ খবর নেবেন এবং নির্দেশনা দিবেন এবং এর পাশাপাশি বেলা 12:30টার দিকে জাকাত ব্যবস্থাপনা নিয়ে গঠিত যে কমিটি সেই কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে, সেই সভারও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। শেফালি।